তো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে লজ অফ ফিজিক্সের মধ্যে ফিল্ড ইনকর্পোরেট করার মাধ্যমে আমরা লজ অফ ফিজিক্সের যে দুটো মেজর ইস্যু ছিল সেগুলোকে রিজলভ করেছি। ঠিক আছে, ফার্স্ট ইস্যু যেটা ছিল সেটা হচ্ছে কি না, গ্লোবাল লজ অফ ফিজিক্স। সাধারণত যে সমস্ত লজ অফ ফিজিক্স আমরা পড়েছি, যেমন সেটা কুলম্বস ল হতে পারে বা নিউটনস লজ অফ গ্র্যাভিটেশন হতে পারে, সেগুলো বেসিক্যালি ডিকটেট করে কাকে না, গ্লোবাল ইন্টারঅ্যাকশন। মানে যদি ধরো এখানে কোনো চার্জ রেখেছি, তো এই চার্জটা আপ টু ইনফিনিটি তার মধ্যে যদি কোনো চার্জ থাকে তার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারে। অর্থাৎ আহ, একটা গ্লোবাল ইন্টারঅ্যাকশন যার রেঞ্জ লিটারেলি কিন্তু আমরা ইনফিনিটি পেতাম। তো সেটাকে আমরা রিজলভ করেছিলাম। আর সেকেন্ড হচ্ছে যেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস লজ অফ ফিজিক্স। অর্থাৎ এই যে লজ অফ ফিজিক্সগুলো, এরা পস্টুলেট অফ এসটিআরকে ভায়োলেট করত, অর্থাৎ এরা লরেন্স ইনভ্যারিয়েন্ট ছিল না। তো সেক্ষেত্রে আমরা লরেন্স কোভ্যারিয়েন্স সেইটাকে ইনকর্পোরেট করেছি। কিভাবে করেছি না, ফিল্ডটাকে আমরা শুধুমাত্র স্পেস কোঅর্ডিনেটের ফাংশন নয়, স্পেস টাইম ফোর কোঅর্ডিনেটের ফাংশন ধরে। তো আজকে আমরা মডিফাই করব লাগরাঞ্জিয়ান ফর্মালিজম। ঠিক আছে, আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে যে লাগরাঞ্জিয়ান ফর্মালিজম পড়েছি, তো সেখানে আমরা ফিল্ড ইন্ট্রোডিউস করার মাধ্যমে সেটাকে আমরা মডিফাই করি। তো আমরা জানি যে যে কোনো একটা ক্লাসিক্যাল মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে তার লাগরাঞ্জেস ইকুয়েশন অফ ফার্স্ট কাইন্ড, সেটাকে আমরা এভাবে লিখতে পারি: ডি বাই ডিটি অফ ডেল এল বাই ডেল কিউ কে ডট মাইনাস ডেল এল বাই ডেল কিউ কে ইকুয়ালস টু 0। ওকে, যেখানে এই যে লাগরাঞ্জিয়ান, এই লাগরাঞ্জিয়ানটা কিসের ফাংশন হয়? লাগরাঞ্জিয়ানটা হচ্ছে ফার্স্টলি জেনারেলাইজড কোঅর্ডিনেট কিউকের ফাংশন, জেনারেলাইজড ভেলোসিটি কিউকে ডটের ফাংশন, আর টাইমের ফাংশন। এখানে অবশ্যই তোমরা এটা জানো যে কিউকেটাও ইটসেলফ টাইমের ফাংশন, কিউকে ডটটাও ইটসেলফ টাইমের ফাংশন। অর্থাৎ বোথ এক্সপ্লিসিট অ্যান্ড ইমপ্লিসিট ডিপেন্ডেন্স অন টাইম এখানে আমরা ইন্ট্রোডিউস করেছি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই লাগরাঞ্জেস ইকুয়েশন অফ ফার্স্ট কাইন্ড, এটাকে আমরা ডিরাইভ করতে পারি দ্য জেনারেল ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল থেকে। অর্থাৎ সেখানে আমরা একটা অ্যাকশন কনসিডার করতাম এস, এস ইজ ইকুয়াল টু এল ডিটি। এবার সেই অ্যাকশানের ভ্যারিয়েশনকে জিরো করে, অর্থাৎ ডেল্টা এসকে জিরো করে আমরা কিন্তু লাগরাঞ্জিয়ান ফর্মুলেশন অবটেন করেছিলাম। এখান থেকে আমরা কিন্তু লাগরাঞ্জিয়ান ফর্মুলেশন পেয়েছিলাম। তো এখন এই ফর্মালিজমের মধ্যে আমরা যদি ফিল্ড ইন্ট্রোডিউস করতে চাই, তাহলে আমাকে শুরু করতে হবে কোথা থেকে? অ্যাকশন থেকে। ঠিক আছে, উই হ্যাভ টু মডিফাই দ্য অ্যাকশন ফার্স্ট। তারপর সেখানে আমরা ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল ইউজ করে আমরা কিন্তু মডিফাইড ফর্ম অফ লাগরাঞ্জেস ইকুয়েশন অফ ফার্স্ট কাইন্ড, বা সেটাকে বলা হয় কি অয়েলার লাগরেঞ্জিয়ান ইকুয়েশন, সেটা আমরা ডিরাইভ করতে পারবো। ঠিক আছে, তো এখন আমাদের কাজ কি হবে? মডিফিকেশন অফ দ্য অ্যাকশন, মডিফিকেশন অফ দি অ্যাকশন। ঠিক আছে, তো এখানে আমরা যেটা দেখলাম যে এস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এল ডিটি, অর্থাৎ ইন্টিগ্রেশনটা পুরোপুরিভাবে কিন্তু আমি ডিটির রেসপেক্টে করেছি। তো এটাকে আমরা এরকম লিখতে পারি যে দিস ইজ ইকুয়াল টু কার্লি এল ডি কিউব এক্স ডিটি, এবং অ্যাট লাস্ট আমরা সেটাকে লিখতে পারি কার্লি এল ডি ফোর এক্স। ঠিক আছে, কার্লি এল ডি ফোর এক্স, যেখানে এই কার্লি এলটা দেখেই বুঝতে পারছো ডাইমেনশন ওয়াইজ যে ডি কিউব এক্স হচ্ছে ভলিউম। তো সেক্ষেত্রে লাগরাঞ্জিয়ান পার ইউনিট ভলিউম, অর্থাৎ এটাকে বলা যেতে পারে লাগরাঞ্জিয়ান ডেন্সিটি, লাগরাঞ্জিয়ান ডেন্সিটি। ওকে, তো এখন আমরা যেমন দেখেছিলাম যে এল কিসের কিসের ফাংশন?
ইন ক্লাসিক্যাল মেকানিক্স। একটা হচ্ছে কোঅর্ডিনেটের ফাংশন, কোঅর্ডিনেটেড টাইম ডেরিভেটিভের ফাংশন, আর টাইমের ফাংশন। কিন্তু এখানে আমরা যদি ফিল্ড ইন্ট্রোডিউস করতে চাই, তাহলে লাগরেঞ্জিয়ান ডেন্সিটিটাকে সরাসরি আমরা কোঅর্ডিনেটের ডিপেন্ডেন্স হিসেবে না ধরে আমরা যদি এটাকে এখানে সাম ফিল্ড ইন্ট্রোডিউস করে দিই ফাই, যে ফাইটা এখন কোঅর্ডিনেটের ফাংশন হিসেবে আমরা ধরতে পারি। কিন্তু এখানে আমরা যেটা বলেছিলাম যে ইন অর্ডার টু ইনকর্পোরেট দ্য লরেঞ্জ ইনভ্যারিয়েন্স, তাহলে আমাদের কিন্তু এখানে শুধুমাত্র স্পেস কোঅর্ডিনেট ধরলে চলবে না, স্পেস টাইম দুটোর ফাংশন ধরতে হবে, অর্থাৎ ফাই অফ এক্স মিউ। একই রকম ভাবে আমরা যেমন এখানে শুধু টাইমের ডেরিভেটিভ নিয়েছিলাম কোঅর্ডিনেটের, অর্থাৎ কিউকের টাইম ডেরিভেটিভ, এখানে কিন্তু শুধুমাত্র টাইম ধরলে চলবে না, তার কারণ এখানে আমরা লরেঞ্জ কোভেরিয়েন্সকে ইন্ট্রোডিউস করতে চাইছি। ঠিক আছে, লরেঞ্জ কোভেরিয়েন্সকে যদি স্যাটিসফাই করতে হয় তাহলে আমাকে স্পেস টাইম ফোর কোঅর্ডিনেটের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ সেটাকে আমরা এভাবে ডিনোট করে থাকি ডেল মিউ ফাই, সেটাও কিন্তু আবার এক্স মিউর ফাংশন, আর এক্সপ্লিসিটলি এটা এক্স মিউরও ফাংশন। ওকে, তো এইভাবে আমরা এই লাগরেঞ্জিয়ান ডেন্সিটির মধ্যে আমরা কিন্তু ফিল্ড এবং স্পেস টাইমের ডিপেন্ডেন্সটাকে ইনকর্পোরেট করতে পারি। তো এখানে আমি বলে রাখছি এই যে ডেল মিউ ফাই, এটা বেসিক্যালি এরকম যে ডেল ফাই বাই ডেল এক্স, ডেল না লিখে এটা ডিও লিখতে পারো, কারণ এটা এক্সাক্ট ডেরিভেটিভ হচ্ছে। সো দিস ইজ ডি ফাই বাই ডি এক্স, তো সেটাকে এই নোটেশনে লেখা হয় ডেল মিউ। ওকে, তাহলে আমার লাগরেঞ্জিয়ান পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা যদি অ্যাকশন লিখতে চাই তাহলে অ্যাকশন এস কি হবে? এস উইল বি ইন্টিগ্রেশন ফাংশন অফ ইন্টিগ্রেশন that will be Lagrangian density Carly L function of phi x mu del mu phi of x mu and x mu okay into d4x, যেখানে d4x টা কি অ্যাকচুয়ালি? d4x হচ্ছে d4x, এটা হচ্ছে স্পেস টাইম 4 ভলিউম, অর্থাৎ 4 ডাইমেনশনাল ভলিউম dx dy dz dt। ওকে, তো এখানে আমরা যদি ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে চাই, ঠিক আছে, ফলোইং ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল, যদি আমরা ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা কি লিখব? ডেল্টা এস ইকুয়াল টু 0। তো ডেল্টা এস মানে আমরা এটাকে লিখতে পারি যে এস প্রাইম মাইনাস এস ইকুয়ালস টু 0। মানে সাপোজ ইনিশিয়ালি অ্যাকশনটা ছিল এস এ, সেখান থেকে এটা ভ্যারিয়েশনের জন্য চেঞ্জ হয়ে গেছে কোথায়? এস প্রাইমে। এখন এই চেঞ্জটার মধ্যে কি কি জিনিস আসতে পারে? একটা জিনিস যেটা আসতে পারে, এই যে এস প্রাইমের মধ্যে কার্লিয়েল আছে, তো এই যে কার্লিয়েল ইটসেলফ তার ফাংশনাল ফর্ম চেঞ্জ করতে পারে, অর্থাৎ ইন্টারনাল চেঞ্জ হতে পারে, তাই না? মানে সাপোজ লাগরাঞ্জিয়ানের যা ফর্ম ছিল সেই ফর্মটা চেঞ্জ হতে পারে, ফাংশনাল ফর্মটা চেঞ্জ হয়ে যেতে পারে, তাই জন্য এল প্রাইম প্লাস সে যে ফিল্ডের উপর ডিপেন্ড করতো সেটা ফাই না হয়ে ফাই প্রাইম হলো, অর্থাৎ ফাইয়েরও কিন্তু এখানে আমরা ফাংশনাল চেঞ্জ দেখছি। প্লাস আর যেটা হতে পারে, কোঅর্ডিনেট পয়েন্টের চেঞ্জ হতে পারে, অর্থাৎ স্পেস টাইম কোঅর্ডিনেট ইনিশিয়াল এক্স মিউ থেকে এক্স মিউ প্রাইমে যেতে পারে। সো করেসপন্ডিংলি তাকে আমরা এভাবে লিখতে পারি, এক্স মিউ প্রাইম এক্স মিউ ইন্টু d4x প্রাইম, এটা লিখতে পারি। আর এস তো যেটা ছিল সেটা ঠিক আছে, তাহলে এল ফাংশন অফ phi x mu ফাংশন অফ phi
যেটা এক্স মিউর ফাংশন, ডেল মিউ ফাই যেটা এক্স মিউর ফাংশন, আর এক্স মিউ d4x। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস চেঞ্জ করতে হবে, এটা এক্স মিউ প্রাইম হবে, আমি কমিট করে গেছিলাম, এক্সট্রিমলি সরি, দেখে নাও এটা। তাহলে এস থেকে এস প্রাইম এই ভ্যারিয়েশনটা হবে অ্যাকচুয়ালি, যেটা ইনিশিয়ালি এস ছিল সেখান থেকে এস প্রাইম হয়েছে। তো ক্লিয়ারলি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এল এর যে ফাংশনাল ফর্ম সেটা চেঞ্জ হয়েছে, সে যে ফিল্ডের উপর ডিপেন্ড করতো ফিল্ডের ফাংশনাল ফর্ম চেঞ্জ হয়েছে, পাশাপাশি কোঅর্ডিনেট পয়েন্টেরও চেঞ্জ হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এখানে ফাই এক্স মিউ থেকে চেঞ্জ হয়েছে কোথায়, ফাই প্রাইম এক্স মিউ প্রাইম, অর্থাৎ ফাই এরও ফাংশনাল ফর্ম যেমন চেঞ্জ হয়েছে কোঅর্ডিনেটেরও চেঞ্জ হয়েছে। তো এই জিনিসটা আমরা পরে দেখব। ঠিক আছে, আগে আমরা ভ্যারিয়েশনাল প্রিন্সিপালে কনসেন্ট্রেট করতে চাইছি। ঠিক আছে, এটা আমরা স্টার মার্ক দিয়ে রাখলাম, পরে দেখব এই ফিল্ডের ভ্যারিয়েশনটা। তো এখানে প্রথম আমরা যেটা লিখবো যে d4x প্রাইম, তাহলে d4x প্রাইম মানে কি, dx প্রাইম, dy প্রাইম, dz প্রাইম, dt প্রাইম। ওকে, তো এখন এখানে যে ট্রান্সফরমেশনটা হচ্ছে সেটা এক্স মিউ থেকে যাচ্ছে কোথায়, এক্স মিউ প্রাইমে, যেটাকে আমরা ধরে নিলাম দ্যাট ইজ সাপোজ এক্স মিউ প্লাস ডেল্টা এক্স, মানে এটা আমরা ইনফাইটেন্সিমাল চেঞ্জ ধরি, ইনফাইটেন্সিমাল চেঞ্জ মানে চেঞ্জটা ভেরি স্মল আর কি। এই যে ডেল্টা এক্স মিউ দ্যাট ইজ ভেরি ভেরি স্মল। তো তাই জন্য অ্যাট বেস্ট আমরা এর ফার্স্ট অর্ডার ডিপেন্ডেন্সটাই দেখব। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি ডি এক্স প্রাইম লিখি তাহলে ডি এক্স প্রাইম সমান কি হবে, dx প্লাস ডি অফ ডেল্টা এক্স, মানে এটাকে ডিকোড করলে কি পাবো অ্যাকচুয়ালি, যে এক্স প্রাইম ইকুয়াল টু এক্স প্লাস ডেল্টা এক্স, ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, জেড প্রাইম ইকুয়াল টু জেড প্লাস ডেল্টা জেড, টি প্রাইম ইকুয়াল টু টি প্লাস ডেল্টা। তো আমি এতগুলো লিখছি না, আমি একটা এখানে দেখিয়েছি। ওকে, তো এটাকে আমরা এরকম লিখতে পারি যে dx প্লাস এই জিনিসটাকে লিখতে পারি কি ডেল অফ ডেল্টা এক্স বাই ডেল এক্স ইন্টু ডিএক্স। পরের টার্মটা নিশ্চয়ই এরকম আসতো, ডেল অফ ডেল্টা এক্স বাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই, এরকম আসতো। তো সেগুলো অ্যাকচুয়ালি জিরো, মানে ডেল্টা এক্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ডেল্টা ডিওয়াই ডিজেড এক্সেট্রা। ঠিক আছে, তো সেই ওয়াইজ আমরা এটাকে লিখতে পারি কি যে ডিএক্স কমন নিয়ে নিলে আমরা এটা পাবো যে 1 প্লাস ডেল অফ ডেল্টা এক্স বাই ডেল এক্স। ওকে, তো সিমিলারলি আমরা এখানে y এর ক্ষেত্রেও লিখতে পারি যে dy প্রাইম ইকুয়াল টু dy ইন্টু 1 প্লাস ডেল অফ ডেল্টা y বাই ডেল y। dz প্রাইম সিমিলারলি লিখতে পারি dz ইন্টু 1 প্লাস ডেল অফ ডেল্টা z বাই ডেল z, এভাবে লিখতে পারি। আর আরেকটা কেন পড়ে থাকবে সেটাও লিখে নিই, তাহলে dt প্রাইম ইকুয়ালস টু dt ইন্টু 1 প্লাস ডেল অফ ডেল্টা t বাই ডেল t, সরি এইটা। তাহলে এই জিনিসগুলো যখন আমরা এখানে পুট করব, ঠিক আছে, যে d4x প্রাইম, তাহলে এগুলো সব বসাতে হবে। বসালে যেটা আসবে, একটা আসবে dx dy dz dt, তার সঙ্গে এই 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 টার্মগুলো আসবে চারটে, এটা। তো এটা অ্যাকচুয়ালি d4x ইনিশিয়াল 4 ডাইমেনশনাল ভলিউম। তারপরে এগুলো যখন আমরা মাল্টিপ্লাই করব, একটা টার্ম কি আসবে, একটা টার্ম আসবে হচ্ছে 1। তারপরের টার্মগুলো কি আসবে, তারপরের টার্ম আসবে এরকম যে ডেল অফ ডেল্টা এক্স বাই ডেল এক্স প্লাস ডেল অফ ডেল্টা ওয়াই বাই ডেল ওয়াই, এরকম টার্ম আসবে।
তারপরে সেকেন্ড অর্ডার টার্ম আসবে, মানে এরকম এদের দুটোর প্রোডাক্ট, সেগুলো কমপ্লিট হলে কি আসবে, এদের তিনটে করে প্রোডাক্ট, সেটা কমপ্লিট হলে আসবে চারটে করে প্রোডাক্ট, মানে চারটে, একটাই আছে আর কি। তো সেগুলোকে আমরা নেগলেক্ট করব, আমরা ধরেছি ডেল্টা এক্স সেটা খুব ছোট, যেহেতু ছোট ধরেছি তাই জন্য আমরা শুধুমাত্র ফার্স্ট অর্ডার ডিপেন্ডেন্স ধরবো, অর্থাৎ ডি ফোর এক্স প্রাইম ইকুয়ালস টু ডি ফোর এক্স ইন্টু ওয়ান প্লাস, এই চারটেকে আমরা এরকম লিখতে পারি যে ডেল ডেল এক্স মিউ অফ ডেল্টা এক্স, বাকি যেগুলো আছে আমরা সেগুলোকে নেগলেক্ট করছি, ঠিক আছে। তো এটা জানো তোমরা, এটা ডামি ইন্ডেক্স ইউজ করা হয়েছে, অর্থাৎ এটা সামেশন ওভার মিউ অ্যাকচুয়ালি। তো তার মানে এটাকে লিখতে পারি যে ডেল ডেল অফ ডেল এক্স অফ ডেল্টা এক্স প্লাস ডেল অফ ডেল ওয়াই অফ ডেল্টা ওয়াই, ডেল অফ ডেল জেড অফ ডেল্টা জেড, ডেল অফ ডেল টি অফ ডেল্টা। চারটেকে আমরা এইভাবে ডামি ইন্ডেক্স দিয়ে ব্যবহার করতে পারি। তো অ্যাকচুয়ালি এটাকে স্ট্যান্ডার্ড নোটেশনে এভাবে লেখা হয় যে ডি ফোর এক্স ইন্টু ওয়ান প্লাস ডেল মিউ অফ ডেল্টা এক্স। তো ডেল মিউ মানে হচ্ছে এইটা, মানে ডেল বাই ডেল এক্স মিউ, যেটা সেটাকে আমরা এভাবে লিখতে পারি। তো এই পুরো বিষয়টাকে আমরা যখন এইখানে পুট করব যে এস প্রাইম মাইনাস এস ইকুয়াল টু জিরো, এখানে যখন পুট করব তখন অবভিয়াসলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি এল প্রাইম মাইনাস এল অফ ডি ফোর এক্স প্লাস এল প্রাইম অফ ডেল মিউ ডেল্টা এক্স মিউ, মানে এই জিনিসটা, ইন্টু ডি ফোর এক্স ইকুয়াল টু জিরো, ঠিক আছে। ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল থেকে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। এখন এই যে এল প্রাইম মাইনাস এল, ওকে, এই যে এল প্রাইম মাইনাস এল, এইটা অ্যাকচুয়ালি কাকে রিপ্রেজেন্ট করছে না, এটা রিপ্রেজেন্ট করছে যে ফাংশনাল চেঞ্জ ইন ল্যাগ্রাঞ্জিয়ান ডেন্সিটি। এই যে এল প্রাইম মাইনাস এল, এটা হচ্ছে ফাংশনাল চেঞ্জ ইন এল। তো এই জন্য এটাকে আমরা লিখে নিলাম যে দিস ইজ ইকুয়াল টু ডেল্টা। সো আমরা ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল থেকে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ডেল্টা এল ডি ফোর এক্স প্লাস এখানে যেটা ছিল এল প্রাইম। তো এখানে একটা জিনিস বুঝতে হবে যে এল প্রাইম আমি কেন ইন্ট্রোডিউস করেছিলাম, না ইন অর্ডার টু শো দ্যাট দিস ইজ ডিফারেন্ট ইন ফাংশনাল ফর্ম ফ্রম দ্য এল। অর্থাৎ ইনিশিয়ালি তার ফাংশনাল ফর্মটা ছিল হচ্ছে এল, তো সেটাকে আমরা এল প্রাইমে নিয়ে যাচ্ছি, যেটা মানে ডিফারেন্ট ফাংশনাল ফর্মে আছে। তো এখানে যেহেতু সেই বিষয়টা নেই, অর্থাৎ একটাই মাত্র ল্যাগ্রাঞ্জিয়ান এখানে ইউজ করা হচ্ছে, তার ফাংশনাল ফর্ম যাই হোক না কেন, তো সেক্ষেত্রে আমরা এটা ড্রপ করতে পারি, অর্থাৎ এল প্রাইম না লিখে আমরা জাস্ট এল লিখতে পারি, দেন ডেল মিউ অফ ডেল্টা এক্স মিউ ডি ফোর এক্স ইকুয়াল টু জিরো, এটা পেতে পারি, ঠিক আছে। কেন এল প্রাইমটাকে ড্রপ করলাম, কারণ একে আমি আর আলাদা করব কার থেকে, ঠিক না। এল প্রাইমটা আমার তখনই দরকার হয় যখন এক্সপ্রেশনের মধ্যে এল আর এল প্রাইম থাকে, তাদের প্লাস থাকে, মাইনাস থাকে, কিংবা প্রোডাক্ট থাকে, যাই থাকুক না কেন। তো এখানে তো একটাই মাত্র ফাংশনাল ফর্ম ইউজ করছি, সেটা এল হোক বা এল প্রাইম হোক, তো আলাদা করে সেটাকে আর মেনশন করার কোনো প্রয়োজন, তাই জন্য আমরা প্রাইমটাকে ড্রপ করছি। ওকে, তোমরা জানাবে যদি এটা বুঝতে অসুবিধা থাকে কেন প্রাইম ড্রপ করলাম, তাহলে আমি আরেকবার বলবো। তো আপাততভাবে আমি প্রসিড করছি, ওকে। তো এখানে যে ডেল্টা এল অর্থাৎ ফাংশনাল চেঞ্জ ইন ল্যাগ্রাঞ্জিয়ান, এটাকে আমরা কিভাবে পেতে পারি, কারণ আমরা অলরেডি দেখেছি যে এল ইজ ফাংশন অফ ফাই ডেল মিউ ফাই অ্যান্ড এক্স মিউ। তাহলে অবভিয়াসলি আমরা যদি এই ডিফারেন্সিয়ালটা বের করি, তাহলে ডেল্টা এল যেটা হবে সেটা কি হবে না, ডেল এল বাই ডেল ফাই ডেল্টা ফাই, ডেল এল বাই ডেল অফ ডেল মিউ ফাই ইন্টু ডেল্টা অফ ডেল মিউ ফাই। আর
ডেল এল বাই ডেল এক্স মিউ, যেটাকে আমি এবার আমরা অ্যাকাস্টমড হয়ে গেছি এই নোটেশনে লিখবো ডেল মিউ অফ এল ডেল্টা এক্স মিউ, এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এইটাকে এই ডেল্টা এল এর যে এক্সপ্রেশন সেটাকে আমরা এখানে পুট করব। তাহলে এটাকে যদি পুট করা হয় তাহলে কি পাবো না, ডেল এল বাই ডেল ফাই ডেল্টা ফাই প্লাস ডেল এল বাই ডেল অফ ডেল মিউ ফাই ইন্টু ডেল্টা অফ ডেল মিউ ফাই প্লাস ডেল মিউ অফ এল ডেল্টা এক্স মিউ, এই পুরোটার সঙ্গে থাকবে ডি ফোর এক্স প্লাস এল অফ ডেল মিউ ডেল্টা এক্স মিউ ডি ফোর এক্স ইকুয়াল টু 0, এটা আসবে। এখন এই জিনিসটা আর এইটা, ঠিক আছে, আমি আলাদা করে এক জায়গায় দেখাচ্ছি। সে সাপোজ এইটা ছিল যে মানে ওখানে যদি ডি ফোর এক্সকে কমন নিয়ে নিই তাহলে থাকছে কি ডেল মিউ এল ডেল্টা এক্স মিউ প্লাস আরেকটাতে যেটা আছে সেটা হচ্ছে এল ডেল মিউ অফ ডেল্টা এক্স মিউ, এরকম একটা টার্ম আসছে না এই জায়গায়, মানে এই দুটো থেকে আর কি। তো এই পুরো জিনিসটাকে আমরা এরকম লিখতে পারি যে ডি ফোর এক্স টোটাল ডেরিভেটিভ অফ ডেল মিউ অফ এল ডেল্টা এক্স মিউ, তাই না? লিবনিজ ফর্মুলাতে ভাঙলে আমরা দুটো টার্ম পাবো। তো এটাকে আমরা যদি ইনকর্পোরেট করি কোথায় না ওই ভ্যারিয়েশনাল প্রিন্সিপালের যে এক্সপ্রেশন আমরা পেয়েছি, তাহলে সেখানে দুটো টার্ম একদিকে থাকছে, একটা হচ্ছে ডেল এল বাই ডেল ফাই ডেল্টা ফাই প্লাস ডেল এল বাই ডেল অফ ডেল মিউ ফাই টু ডেল্টা অফ ডেল মিউ ফাই। ওকে, এটার সঙ্গে যেমন আছে ডি ফোর এক্স থাকলো, প্লাস এদিকে আসছে কি ইন্টিগ্রেশন ডেল মিউ অফ এল ডেল্টা এক্স মিউ ইন্টু ডি ফোর এক্স ইকুয়াল টু 0। ওকে, এটা আসছে। তো এটাকে আরো সিম্পলিফাই করা সম্ভব, বিশেষ করে এই যে টার্মটা আছে, ঠিক আছে, এই যে ডেল অফ ডেল এল অফ ডেল মিউ ফাই। তো এটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি না, সাপোজ আমি একটা টোটাল ডেরিভেটিভ নিয়ে নিলাম এই জিনিসটা ডেল মিউ অফ ডেল এল বাই ডেল অফ ডেল মিউ ফাই ডেল্টা ফাই, এই জিনিসটা ডেরিভেটিভ নিল। তো দেখা যাক কি পাওয়া যায়। তাহলে ফার্স্টে এটার ডেরিভেটিভ অর্থাৎ ডেল মিউ অফ ডেল এল বাই ডেল অফ ডেল মিউ ফাই ডেল্টা ফাই প্লাস এটা যা আছে পড়ে থাকবে এটা ডেরিভেটিভ, অর্থাৎ এটা হবে কি ডেল মিউ অফ ডেল্টা ফাই। ঠিক আছে, তো এই দুটো অপারেটর ডেল্টা আর ডেল মিউ, এই দুটো ডিফারেন্সিয়াল অপারেটর, এরা কিন্তু ইন্টারচেঞ্জেবল, তাই না, একে অপর ডিপেন্ড করে না। তো তাই জন্য এটা যা আর ডেল্টা অফ ডেল মিউ ফাই এটা কিন্তু একই জিনিস, তাই না, মানে ডেল্টা অফ ডেল মিউ ফাই আর ডেল মিউ অফ ডেল্টা ফাই এটা একই জিনিস। তো আমার এক্সপ্রেশনে এইটা আছে, আমার এক্সপ্রেশনে এই জিনিসটা পড়ে আছে। তো এখান থেকে আমি এর ভ্যালুটা ওখানে পুট করতে পারি। তাহলে পুট করলে যেটা হচ্ছে ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল থেকে ফার্স্ট টার্ম যা আছে পড়ে থাকলো ডেল এল বাই ডেল ফাই অফ ডেল্টা ফাই প্লাস সেকেন্ডটা যেটা থাকবে সেটা হচ্ছে কি ডেল মিউ অফ ডেল এল অফ ডেল মিউ ফাই ইন্টু ডেল্টা ফাই। এটা থাকবে মাইনাস থার্ড ব্র্যাকেট ইউজ না করে এটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছে, ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট উইথ ইট। এটা মাইনাস কত ডেল মিউ অফ ডেল এল বাই ডেল অফ ডেল মিউ ফাই ইন্টু ডেল্টা ফাই, এইটা আর কি।
অর্থাৎ এটা সমান কি, এটা মাইনাস এটা, তো সেটাকে আমরা এখানে পুট করছি। তো এই পুরোটার সঙ্গে থাকছে d4x প্লাস এখানে থাকছে কি ডেল মিউ অফ কত, এল অফ ডেল্টা এক্স মিউ d4x ইকুয়াল টু 0। এবারে এখানেও আমরা যেটা করব, এই যে টোটাল ডেরিভেটিভ টার্ম এটাকে আমি এর সঙ্গে নিয়ে নিতে পারি, আর এই দুটোকে একদিকে রাখলাম। তাহলে আমরা কি পাবো, আমরা পাবো ডেল এল বাই ডেল ফাই মাইনাস ডেল মিউ অফ ডেল এল অফ ডেল মিউ ফাই, পুরোটার সঙ্গে থাকছে ডেল্টা ফাই, তার সঙ্গে থাকছে d4x, আর এদিকে যেটা থাকছে এই টোটাল ডেরিভেটিভ টার্মকে যদি এর সঙ্গে নিয়ে নিই তাহলে থাকছে কি ডেল মিউ অফ কত, ডেল এল অফ ডেল মিউ ফাই ডেল্টা ফাই, ওকে, প্লাস এল অফ ডেল্টা এক্স মিউ ইন্টু d4x ইকুয়াল টু 0। ওকে, অর্থাৎ ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল থেকে আমরা দুটো ইফেক্টিভ টার্মের ইন্টিগ্রেশন পেয়েছি যেটা ইকুয়াল টু 0। তার মধ্যে একটা টার্ম আমরা দেখব, এখানে একটা 4 ডাইমেনশনাল ডাইভারজেন্স আছে। ঠিক আছে, আমি আলাদা করে লিখছি যে এই পার্টটাকে আমরা নাম দিলাম I2 আর এই পার্টটাকে আমরা নাম দিলাম I1। ঠিক আছে, তো এবারে আমরা যদি সেকেন্ড পার্টটা দেখি অর্থাৎ I2টা কত আছে না, ইন্টিগ্রেশন অফ ডেল মিউ অফ ডেল এল অফ ডেল মিউ ফাই ডেল্টা ফাই প্লাস এল অফ ডেল্টা এক্স মিউ d4x ইকুয়াল টু 0 বলবো না, মানে দিসটা। ওকে, তো এখানে অ্যাকচুয়ালি আমি এই পুরো টার্মটাকে ধরে নিলাম, এই যে বড়টা এটার জে মিউ ধরে নিলাম। তো আলটিমেট তাহলে আমরা এটাকে লিখবো যে ডেল মিউ জে মিউ ইন্টু d4x। ঠিক আছে, তো এই যে ডেল মিউ জে মিউ এটা আসলে কি, এই যে ডেল মিউ জে মিউ এটা হচ্ছে কি 4 ডাইমেনশনাল ডাইভারজেন্স, 4D ডাইভারজেন্স, তাই না? যেমন 3D ক্ষেত্রে আমরা যেমন ধরি যে সাপোজ ডাইভারজেন্স অফ এ, তো তার মানে হচ্ছে ডেল এক্স বাই ডেল এক্স প্লাস ডেল এ ওয়াই বাই ডেল ওয়াই প্লাস ডেল এ জেড বাই ডেল জেড। সো এটাকে আমরা লিখতে পারি ডেল এ আই বাই ডেল এক্স আই, এরকম লিখতে পারি। ঠিক একই রকম ভাবে 4Dতে আমরা কি লিখতে পারি, 4D ডাইভারজেন্স হচ্ছে এরকম যে ডেল মিউ এ মিউ, এখানে এ মিউ নেই, এখানে জে আছে, তাই জন্য আমরা এখানে লিখছি যে ডেল মিউ অফ জে মিউ। তো যেমন 3Dতে আমরা গসেস ডাইভারজেন্স ল পড়েছিলাম যে ডাইভারজেন্স অফ এ ডি টাও ওভার এ ক্লোজ টু ভলিউম টাও, এটাকে আমরা এরকম লিখতাম যে এ ডট এন ক্যাপ ডিএস ওভার এস। তো এটা 3D ছিল আর এটা 2D এরিয়া হতো। ঠিক একই অ্যানালজি যদি আমরা এখানে দেখি তাহলে 4 ডাইমেনশনাল যেটা আছে এরকম যে ডেল মিউ জে মিউ d4x, এটাকে আমরা লিখতে পারি কি জে মিউ, ওকে, এন মিউ d3x, যেখানে এই d3xটা হচ্ছে এটা কিন্তু ভলিউম নয়, এটা হচ্ছে 3D হাইপার সারফেস, 3D হাইপার সারফেস। যেমন এরিয়া মানে ভলিউম যদি 3D হয়, এরিয়া হয় কত, এরিয়া হয় 2D। এখানে ভলিউম 4D যেটাকে বলা হচ্ছে হাইপার ভলিউম, এটা হাইপার ভলিউম, তখন তার সারফেসটা হবে 3D সারফেস। এবং এই বিষয়ে যদি কোনো একটা হাইপার সারফেসের উপর আমি সারফেস ইন্টিগ্রেশন নিই, অ্যান্ড ইফ উই চুজ দিস ইজ অল ভলিউম মানে অল স্পেস টাইম মানে কি পুরো ইউনিভার্সের উপরে আমরা যদি নিই অল স্পেস টাইম, তাহলে যেটা দাঁড়াবে অল স্পেস টাইমের উপরে যখন আমি ইন্টিগ্রেটটা করতে যাব, এই যে জে মিউ কিন্তু কুইকলি ডিক্রিজ করবে। অর্থাৎ আমরা এখানে ভাবতে পারি যে একটা ইনফাইনাইট রেডিয়াসের একটা কোনো স্ফিয়ার যার সারফেসের ওপর
আমরা ইন্টিগ্রেশনটা পারফর্ম করছি, তো হোয়েন এভার দিস রেডিয়াস উইল গো টু ইনফিনিটি, দিস জে উইল গো টু জিরো। তো আলটিমেট যে কোনো সারফেস ইন্টিগ্রেশন এই কন্ডিশনে জিরো হয়ে যায়। ঠিক আছে, তো সেই সেন্সে আমরা এটাকে অটোমেটিক্যালি জিরো বলতে পারি। যে আই টু টার্ম যেটা, ঠিক আছে, এখানে যেটা আই টু টার্ম নিয়েছি, তো এই আই টু টার্ম কিন্তু অটোমেটিক্যালি এই আই টু টার্মটা জিরো হয়ে যায়। ঠিক আছে, এটা এই জিনিসটা এটা অ্যাকচুয়ালি জিরো হয়ে যাবে, কারণ আমরা যখন বল স্পেসের উপর ইন্টিগ্রেশন করতে যাব ওভার দ্য হাইপার সারফেস, তখন কিন্তু এই সারফেস ইন্টিগ্রেশন জিরো হয়ে যাবে, কারণ এই জে মিউ টার্মগুলো কিন্তু অ্যাকচুয়ালি কনভার্জ করে যায় জিরোতেই। তো সেক্ষেত্রে যদি আই টু জিরো হয়ে যায়, তাহলে আমরা কি পেলাম? আই টু জিরো হয়ে গেলে মানে ডেল মিউ জে মিউ ইকুয়াল টু জিরো, এটা থেকে আমরা যেটা পেলাম, আচ্ছা এটাতে আমরা পরে আসছে, তো আমরা যদি আই টুকে জিরো করে দিই, তাহলে আই টু জিরো করার ফলে যেটা পাবো যে আই টু জিরো, তাহলে আর পরে থাকছে আই ওয়ান। আই ওয়ান মানে কি? ওই যে ডেল মিউ, সরি, ডেল এল বাই ডেল ফাই মাইনাস ডেল মিউ অফ ডেল এল অফ ডেল মিউ ফাই ইন্টু ডেল্টা ফাই ডি ফোর এক্স ইকুয়াল টু জিরো, এটা পাবো। মানে আই ওয়ান ইকুয়াল টু জিরো। আর যেহেতু ডেল্টা ফাই আর ডি ফোর এক্স এটা আরবিটারিলি চোজেন এলিমেন্ট, তো সেক্ষেত্রে ভেতরেরটা জিরো হবে, অর্থাৎ ডেল এল বাই ডেল ফাই মাইনাস ডেল মিউ অফ ডেল এল অফ ডেল মিউ ফাই, দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ দ্য অয়েলার-লাগরেঞ্জিয়ান ইকুয়েশন। এইটাকেই বলা হয় অয়েলার-লাগরেঞ্জিয়ান ইকুয়েশন। ওকে, তো এইভাবে আমরা কিন্তু লাগরেঞ্জিয়ান ফর্মালিজমের যে প্রিমিটিভ ফর্ম, সেখানে ফিল্ড ইন্ট্রোডিউস করার মাধ্যমে ফিল্ড ইনকর্পোরেটেড অয়েলার-লাগরেঞ্জিয়ান ইকুয়েশন আমরা, ঠিক আছে, এবং এটাকে আমরা ডিফারেন্ট সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, যেটা কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্সের যা প্রবলেম ছিল, অর্থাৎ যে যে ইস্যুগুলো আমরা আগে আলোচনা করলাম, সেই জিনিসগুলোকেও রিজলভ করতে পারবে। পাশাপাশি আমরা সরাসরি কিন্তু ডাইনামিক্সটাকে এখান থেকে অবটেন করতে পারবো। তো এর আরও কিছু কনসিকুয়েন্স আছে, বিশেষ করে আমরা যখন সেকেন্ড টার্মটাকে জিরো করলাম অন দ্য ইনফাইনাইট হাইপার সারফেস, কিন্তু আদার যে কোনো কন্ডিশনে কি হবে, অর্থাৎ হাইপার সারফেসকে যদি আমি ইনফিনিটি চুজ না করি, সেক্ষেত্রে এর কনসিকুয়েন্স কি হবে, ঠিক আছে, তো সেগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো এই অবধি তোমরা এটা একটু স্টাডি করে রাখো, নিজেরা চিন্তা ভাবনা করবে, আর যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো অবশ্যই শেয়ার করবে। তো সেটা রিজলভ করার পর আমরা কিন্তু ফার্দার ডিসকাশনে যাব। তো পরের ক্লাসে কিন্তু খুব ইন্টারেস্টিং টপিক আছে, বিশেষ করে তোমরা জানবে নয়েদার্স থিওরেম, ভেরি ইম্পর্টেন্ট ইন অ্যানালাইজিং দ্য সিস্টেমস। তো পরের ক্লাসে দেখা হচ্ছে।